নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে কোথায় আসছি। নলতাহার আমার ভাস্তির বাড়ি, জামাইয়ের বাড়ি, এখানে আসছি। এই দেখো বাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এক জায়গায় যাচ্ছি, জামাই টোটো কিনতে নতুন, তার জন্য বললা মায়ের কাছে আমরা পূজা দিতে যাচ্ছি। দেখো আমরা বললা চলে আসছি, খুব সুন্দর লাগছে বললা মায়ের জায়গাটা। আগে একবার আসছিলাম, ভুলে গেছি, আজকে আবার আসলাম। দেখো এগুলা বয়স্ক মানুষ সবাই বসে আছে সাহায্য নেওয়ার জন্য। কেউ শাড়ি দেয়, কেউ প্রসাদ দিচ্ছে, কেউ অনেক কিছু পয়সা দিচ্ছে, দান ধান করছে। ওরা বসে আছে দান ধান নেওয়ার জন্যে, বয়স হয়ে গেছে এদের। এইরকমই এই জায়গা সবাই দেয়, এই জন্য এসে বসে থাকে। আর আমরা দেখো, এই দেখো আমার ভাস্তি প্রণাম করেছে, জিনিসপত্র বের করে দিচ্ছে, ফলমূল, মিষ্টি, পূজার ফুল, মালা, যা যা নিয়ে আসছিল সব বের করে দিচ্ছে। আর আমিও এখানে আসি, আমি হয়তো ক্যামেরা করছি, আমার দেখতে পাচ্ছে না সবাই। আর এই দেখো ফুল বিক্রি হচ্ছে এখানে, প্রচুর ফুলালা আসছে ফুল নিয়ে। কে কার থেকে নিচ্ছে, এই বউটার খুব দুঃখ। আমার যেমন জুয়ান মেয়ে মারা গেছে, ওরও তেমন জুয়ান ছেলে মারা গেছে, কেউ নাই। ওর বর আর ওয় থাকে, ফুল বিক্রি করে খায়। ওর বড় কী কামাই করে বলিচ্ছে, এরকম করে আমার সংসার চলে যায়, এরকম করে আমি খাই। আর এই দেখো আমি গেছি ওখানে ফুল বাঁধতে দিব। এখন আমি ওই বউটার থেকে ফুল নিলাম, চারটা ফুলের দাম 20 টাকা, 10 টাকা জোড়া। আমি 4টা ফুল নিলাম, একটা এখানে বাঁধিচ্ছি, আর 3টা আছে, ওগুলা আবার অন্য জায়গায় বাঁধে দেবো। দেখলাম খুব সুন্দর। বললা মা নাই, বললা মায়ের নাই, মূর্তি নাই। বললা মায়ের মনে করছিলাম মূর্তি থাকবে বুঝি, মূর্তি নাই। পূজা হয় বললার মা অঘ্রাণ মাসের প্রথম শুক্রবারে, তখনই বললার মা ভাসে দেওয়া হয়। এখন থান পূজা হয়, গোটাই বছর থান পূজা হবে। আবার বললার মা যখন অঘ্রাণ মাস হবে তখন আবার মূর্তি তুলে পূজা হয়। এই দেখো এখানে চরণ, এই যে দুটা দেখতে পাচ্ছ উঁচার উপর বসানো আছে, ওটা চান্দির চরণ। আর ওই যে দেখতে পাচ্ছ থালা গিলাস সাদা, ওগুলা চান্দির থালা। রূপার থালা, রূপার গিলাস, রূপার চরণ বললার মায়ের। আর এই পার আছে ডান দিকে বাঁ দিকে সবগুলাই কিন্তু রূপার থাল, গিলাস, বাটি। সুন্দর লাগলো রূপার চরণগুলা, অনেক ভারী ভারী। আর এই দেখো এই ঠাকুর মশাই চলে আসছে, বললার মায়ের পূজা হয়ে গেল, এখন মোটর সাইকেলের পূজা দিবে। মোটর সাইকেল, টোটো, কেউ গাড়ি নিয়ে গেছে, কেউ ট্রাক্টর নিয়ে গেছে, সবাত এখন পূজা দিবে। এই দেখো পূজা দিচ্ছে, এখন মোটর সাইকেলের পূজা দেওয়া হয়ে গেল, আমাদের টোটোটা এখন পূজা দিতে আসছে, দাঁড়ায় আছে। এটা আমার ভাস্তি। আর এই দেখো ঠাকুর মশাই কি পূজা দিচ্ছে, সিঁদুর লাগাচ্ছে, কি লাগাচ্ছে, ওর কি কি নিয়ম আছে সেগুলো করছে। সিঁদুর গোলা তেল দিয়ে বুঝি গুলিছে না ঘি দিয়ে গুলিছে, ওগুলা এখন লাগাই দিচ্ছে টোটোর মধ্যে। ওই দেখো, দেখো তোমরা কেমন করে ওং চিহ্ন দিচ্ছে না কি দিচ্ছে, আমি ওগুলা বুঝি না, তোমরা দেখলেই বুঝতে পারবা কি দিচ্ছে চিহ্ন। কত সুন্দর করে ঠাকুর মশাই সামনে আঁকায় দিচ্ছে। সবাই টোটো গাড়ি ওখানে পূজা দিতে নিয়ে যায়, জানে অ্যাক্সিডেন্ট না হয়, ভালো করে চালাতে পারে, সেই জন্যে। বললার মা খুব সুন্দর, ওখানে পূজা দিলে কিচ্ছু হয় না কারো, সবাই ভালো থাকে। আর এই দেখো ওং চিহ্ন লিখেছে ঠাকুরমশাই, সব দিকেই ঠাকুরমশাই কি কি চিহ্ন দিচ্ছে, আমরা তো ওগুলা বলতে পারবো না, ঠাকুরমশাই জানে। ওগুলা দিতে হয়, এই যে ওং চিহ্ন, ওং না কি বলে তোমরা জানো, আমি স্বস্তিক চিহ্ন এটা বলে, স্বস্তিক চিহ্ন দেয়, এটা দিচ্ছে। কত সুন্দর করে স্বস্তিক চিহ্নটা আঁকাচ্ছে ঠাকুরমশাই, দেখতে খুব ভালো লাগলো। আর এই দেখো হয়ে গেল, এখন ঠাকুরমশাই ফুলের মালা টোটোট বাঁধে দিচ্ছে, সুন্দর লাগছে ফুলের মালাটা, জবা ফুলের মালা। এটা কিন্তু কাগজের মালা, এটা অরিজিনাল জবা ফুল নয়। আর দাঁড়ায় আছে, এটা আমার জামাই হয় ভাস্তি, হয়তো পূজার থালা নিয়ে দাঁড়ায় আছে।
আর এই দেখো এখন লাল শালুক কাপড় বাঁধে দিবে, লাল শালুক কাপড় টোটোর বাঁধে দিবে। এটা ওখানকার নিয়ম, মোটরসাইকেল যাক আর টোটো যাক আর গাড়ি যাক যেই যাক, এই লাল শালুক কাপড় কিন্তু সবগুলোতে বাঁধে দেয়। তোমাদের কার কার বললা বাড়ি তোমরা তো সবই জানো, আমাদের দূরের বাড়ি, আমরা অত যাই না। শুক্রবার করে গেলে খুব বলে ভিড় হয় শুনেছি, আমরা বুধবার করে গেছিলাম, খুব একটা ভিড় নাই, তাও অনেক ভিড়। আমাদের বেলা চলে গেছে। এই দেখো ঠাকুরমশাই পূজা দিয়ে দিচ্ছে, ফুল দিয়ে জল ছিটাই দিচ্ছে গোটায় টোটো, আর ঘন্টা বাজাচ্ছে, কি দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে, ঘন্টা বাজায় পূজা দিচ্ছে। আমার ভাস্তি উলু দিচ্ছে, ওগুলা তো মিউট করে দিছি আমরা, ওই জন্য শুনতে পাচ্ছ না, তাছাড়া উলু দেওয়াও শুনতে পারতা। আর দেখো পূজা দিচ্ছে, আর সুন্দর করে ঠাকুরমশাই পূজা দিচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো। আশীর্বাদ দিবে এখন, দেখো টোটোর উপর ফুল দিচ্ছে, আশীর্বাদ করছে। সব গাড়ি টোটো ট্রাক্টর সবাতেই এইরকম করে পূজা করছে, আমি দেখলাম সব জায়গাতেই দক্ষিণা নিচ্ছে। আর এই দেখো আমার ভাস্তির কাছে কী নিল, নারকেল, এই নারকেলটা সিঁদুর লাগালো, ধুয়ে নিয়ে আসছে। এই নারকেলটা এখন কিন্তু আমার জামাই ফাটাবে, দেখো ওখানেই ফাটাবে। যাই ড্রাইভার, যাই টোটো গাড়ি মোটরসাইকেল নিচে তাই নারকেলটা ফাটাচ্ছে দেখেছি। ওই জন্য আমার জামাই টোটো নিচে, আমার জামাই চালাবে, ওই আমার জামাই ফাটাবে। এই দেখো ফাটাচ্ছে, নারকেল ফাটে গেল এক বাড়িতে। এখন জল ছিটাই দিবে, দেখো নারকেলের জলটা গোটা টোটো ছিটাই দিচ্ছে, এই দেখো ছিটাই দিচ্ছে। এইরকমই নিয়ম ওখানে বললা, কোনো দিনও বললা পূজা দিতে যাইনি, দেখিনি, এবার প্রথম গেলাম, দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। বললার মায়ের খুব চাহিদা, বললার মা অনেক সোনাদানা আছে শুনেছি, পূজার দিন বলে নাকি পুলিশ নিয়ে আসে সোনাদানা গয়না পরায় দেয়, আর পূজা হয়ে গেলে আবার গয়না খুলে নিয়ে যায় ব্যাংকে রেখে দেয়। তোমরা কার কার বাড়ি আছে বললা, তারা বুঝতে পারবে, আমাদের তো ওখানে বাড়ি নয়, আমরা শুনি, কিন্তু শুনলেও জানি বললা মায়ের অনেক গয়না। ধূপকাঠি ধরাই দিল আমার জামাই, এখন জিনিসপত্র হয়ে গেল, পূজা ঠাকুরমশাই চলে গেছে, এখন জিনিসপত্রগুলো গোছাচ্ছে আমার ভাস্তি। এই দেখো আশীর্বাদ ফুল টুলগুলা নিয়ে যায় বাড়ির জলের ভাসায় দিবে, আমার বিয়ান যাবে এখন টোটো। এই দেখো গোটাটা আমি আর একবার দেখাই নিলাম তোমাদের মন্দিরটা, এই দেখো কত লোক বসে আছে, আমার ভাস্তির যা দাঁড়ায় আছে। আর একটা দুঃখের বিষয়,